কিরে এখানে বসে বসে চিপস খাইতেছস? চাচা এটাকে হ্যাঁ হ্যাঁ বাবু আমি চিপস খাবো। কি বললি? তুই আমার একটা মাত্র ননদিনী, তুই খেতে চাইছস চিপস আর আমি তোর ভাবি তোরা খাওয়াবো না? এটা কোনোদিন হয় নাকি? আমি তোর চিপস খাওয়াবো, কিন্তু আশেপাশে তো চিপসের কোনো দোকান দেখতেছি না। আচ্ছা ভাবি থাকতে তোর চিন্তা করতে হবে না, আমাকে একটা পাপ্পি দাও, তাহলে আমি তোমাকে চিপস খাওয়াবো। দাও, আমি একটা দেই। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চিপসের ব্যবস্থা করতেছি। বাবা খুব মজা বাবা, এই জন্য তো তোর নিকে শহর থেকে আমি এই চিপসটা নিয়ে এসেছি। আমার কুতু কুতু আব্বা নাক দাও রে, খুব যা দেখি বাবা। হ্যাঁ খাও আমার আদর বাবা। হায় হায় বাবা, এটা কি করছ তুই? হ্যাঁ আরাম মতো বয়স ভালো লাগে না, বাবার কান ধরতে হইব। হ্যাঁ কান্দি নেমো না বাবা, তোর কান্দে নেই না। আচ্ছা ওঠ 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 ওঠ। হ্যাঁ ভালো লাগতেছে তাই নাকি? তুই আমার কোলে উঠছস, তুই লাগতেছস বার। হ্যাঁ আমি তোর কাছে বার নাই। আমার কোলে নে বালকনি। আব্বা আরেকটা কথা কই। কো বাবা, আমার না আগা রছে। হাই হারাম দাদা, আগা রছে তোর না কেন গো? আমার কো সারিস না তো কোল লাগু। হারাম দাদা, এটা কইছ না, তোর পাছার মধ্যে খালি আড্ডি আর আড্ডি, মাংস নাই কিছু নাই। আব্বা আমার আশা, মেরা দিনের আশা তোর কোল আগু মামি। না বাবা এই কাম করো না, বাবাটা ভালো আমার সোনা, আমি সোনা কইছি গো বাবা। বাবা কইছি না না এই কাম করো না বাবা। আব্বা বাবা রে বাবা তুই কাঁদিস না রে বাবা, কাঁদিস না। হাই আব্বা আমার বকা দিলে আমি কান্দুমে। না রে বাবা, মশার উপর মশার বাবা 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 কেছে খা বাবা, চিপস খা বাবা। আব্বা কেছে দেখ কেসা চিপস খা। আই রে হারাম দাদা রে, দোকানপাট তো কিছুই দেখতেছে। হ্যাঁ তোর না বিপদ আছে। আমি আব্বা খা আমারে খেলাই দে। দিদি ওই দেখ চিপস, দাঁড়া ওই চিপস আমি তোরে আইনা দিতেছি, ঠিক আছে? কিরে এখানে বসে বসে চিপস খাইতেছস? মাথা এনে আমার বডিও নে কই গেড়ে। আমাকে দেখে ভয় পেয়ে গেছেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি তো আপনাদের কোনো ক্ষতি করব না। আমাকে ওই চিপসটা দিয়ে দেন, আমি চলে যাব। না না আমার কোলাই খাবো না না। ওই বাবা আমি তো ডরে ঠেলে মুইটা দিছি রে বাবা। আর তোমরা কি শুধু সন্ধ্যায় বের হও? হ্যাঁ সকালবেলা আমার শক্তি কম থাকে, কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমার শক্তি বাইরে যায়। আমি যখন খুশি তখন গলা বড় আর গলা ছোট করতে পারি। তোর হাতে থাকা ওই চিপসটা আমার দিয়ে দে, আমি চলে যাই। আমার ননদ চিপস খাওয়ার জন্য বায়না করছে, আমি আমার ননদের জন্য সব করতে পারি। বাবা রে বাবা রে বাবা বাবা, তোর মধ্যে কোন ধরেছে বাবা?
নাও, তোমার জন্য আমি অনেক কষ্ট করে চিপস নিয়ে আসলাম। ওরা আমার কি ভাবলো বলো তো? আমি যে মানুষ এটা তো আর ওরা জানে না। ওরা ভাবছে আমি একটা ভূত। শোনো, আমি যে গলা বড় করতে পারি এটা কিন্তু তুমি কাউরে বইলো না, আর তোমার ভাইরেও কিন্তু বইলো না, ঠিক আছে? আচ্ছা, তোমাকে এখন এই চিপসটা খাওয়াই দিই। কিন্তু এখানে খাবা? না না, এখানে না, চলো অন্য কোথাও নিয়ে যাই তোমার। আশেপাশে কেউ নাই, চল আমরা এখানে বসে খাই। বস। এই নে। কি ননদিনী, চিপস খাইতে কেমন লাগে? মজা লাগে। মজা লাগে? আচ্ছা ঠিক আছে, তুমি আরো খাও। কি ব্যাপার চাচা, কই যান? আরে এই তুমি দিহানের বউ না? হ্যাঁ, আমি দিহানের বউ। তাহলে এইখানে রাত করে কি করো? আরে জায়গাটা তো ভালো না, খোলামেলা জায়গা। যাও যাও, বাড়িতে যাও। জায়গাটা ভালো না মানে? কেন, এখানে কোনো সমস্যা আছে নাকি? আরে এই জায়গায় রাত হইলে বুঝলা, এই বড় মাথাওয়ালা একটা পেটে ঘুরাঘুরি করে। যাও গো, যাও 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 যাও। তাই নাকি? আমরাও যাই। আপনি কখনো ওই পেতনিটা দেখছেন? না না, দেখি নাই, খালি শুনছি। আমরাও তো পেটে হতে পারি। দেখছো, পিচ্ছি ভাইয়াও ডর দেয় আমার চাই। কই আমরাও তো পেতনি হতে পারি। আচ্ছা দুষ্টামি করে না, তোমরা পেতনি হবা কে? আমাদের গলাও তো বড় হতে পারে, আর এমনও তো হতে পারে যে আমি পেতনি কিন্তু দিহানের বউয়ের রূপ ধরে এখানে বসে আছি। যাও, তোমার তো আমি চিনি, তুমি দিহানের বউ। যাও গো, মা এদিকে যাও গো, যাও। আমরাও বাড়িতে যাই গা। বেশি রাত হইলে আমার আবার ডর করে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই চল চল। আমি মজা খাবো। কি বললি? তুই মজা খাবি? আচ্ছা দাঁড়া, দিতেছি উনারে শিক্ষা। উনি পেতনি দেখতে চাইছে না, উনারে পেতনিও দেখামো, আর তোর জন্য আমি মজাও না দিব, ঠিক আছে? তুই একটা কাজ কর, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খা, ঠিক আছে? চাচা, এটাকে চাচা মজাটা দেন, না দিলে কিন্তু আপনাদের দুইজনের গিল্লা খামু। আমি তোর জন্য মজা নিয়ে আসছি। এটা এখন খাবে না পরে খাবে? এখন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ঠাকুর আপু না মজা মজা। খুব মজা, এ খা। তুমি এই জায়গায় সব মানুষ হয়ে গেছে গা। কেন, কি হয়েছে? আর বলো না, তুমি এই জায়গায় কি করতেছো? তোমরা খাওয়া তালে আছো, ওদিক দিয়ে বাবা মারে বান্ধা রাখছে। বাইধা রাখছে মানে? কে বাইধা রাখছে? আরে ওই যে মুনমুন দাদি আছে না, ওই মুনমুন দাদি তো বাবা মারে বান্ধা রাখছে। আর কিসের জন্য বাইধা রাখছে? আমি কোন রকম ভয় পালাই আইছি, নাহলে তো কইছে আমারও নাকি মাইরা পালাবো, তাই আমি মরার ডরে পলাই আইছি। চলো আমরা পলাই যাই, আমরা দূর কোথাও পলাই গেলে মুনমুন দাদি আর আমাকে খুঁজে পাবো না। চলো। আচ্ছা, মুনমুন দাদি না হয় আমাদের
খুঁজে পাবে না, উনি তো বাঘ। এখান থেকে ধরো ওনার ভয়ে আমরা পালায় গেলাম, অন্য কোথাও যে ওনার মতো মানুষ থাকবো না বা বাঘ থাকবো না এমন কোনো কথা কি আছে নাকি? দেখো আমরা এখন এখানে রয়েছি, এখানকার মাটি শক্ত করে ধরে আমাদের প্রতিবাদ করতে হবো, না হলে ওরা পার পেয়ে যাবো, বুঝতে পারছো? ভয় না পায় নিজের বাঘ বানানোর চেষ্টা করো। কি বলো তুমি এসব? আমি ভয় পাই। আচ্ছা আমি তোমাকে একটা শক্তি দিব আজকে, সেই শক্তিটা হয়তো বা তোমার সবসময় থাকবো না, কিন্তু আজকে ওই শক্তিটা তুমি কাজে লাগাবা আর তুমি সাহসী হবা, সবসময় সাহসটা তোমার সাথেই রাখবা, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু যাই করো আমার কিন্তু ভয় করে, উল্টা পাল্টা কোনো কিছু করো না। এখন থেকে তোমার আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ এটা কি হলো? 2 পাশে ধরে মাথা হয়ে গেল। হ্যাঁ আরে তুমি ভয় পেও না, আমি না তোমারে বলছি আজকে থেকে তুমি সাহসী, বুকে সবসময় সাহস নিয়ে থাকবা, আর এই 2 মাথায় তো যা করার সব করবো। আল্লাহ গো, আমার কিন্তু ভয় করতেছে। কি ব্যাপার, কই গেল? ওরা তোমার ভিতরেই আছে, একটু পরেই বের হবো। এখন কোথায় মা বাবারে বাইধা রাখছে তাই বলো। ঠিক আছে, চলো আমার সাথে। চলো। ঘটনা হয়েছে সময় 1 মিনিট দিলাম, আর কি বাড়িটা লেখা দিবি না দিবি না? না, আমি এই বাড়িটা কখনো লেখা দিব না। আপনার যা পাও না তা তো আমি বুঝেই দিছি, তারপরে কেন আমার টুকু মধ্যে আসতেন? আবার পা কি কি দিবি না? না, এই বাড়িটা আমি লেখা দিব না। এই কথাটা আমি এখন চাই না, চাই না, আমি চাই না। শালা কতিনের পোলা বাইরে খাইছাস, আমারে খাওয়ার জন্য বাইসা রয়েছে। 100 বার কইতাছি বাড়ি লেখা দে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে। তোর জামাইরে বুঝা, তোর জামাইরে বুঝা না, তোর জামাইরে বুঝা না, তোর খবর খারাপ আছে। আমাকে এমনি তোকে তোকে মারার থেকে আমরা দুজনে একবারে মেরে ফেলো তুমি। তারপর আমরা এই জায়গা সম্পত্তি কিছুই লেখা দিব না। আমি তো ভাবছি দুটার একসাথে জব করবো, দুটো মানো পরে একসাথে না জব করে দুইজনটা একখানে কবর দেবো, শর্টফট করতে করতে মইরা যাবি গে। আর তোর পোলা, তোর পোলারে তো আমি ধরবার পারি নেই, তোর পোলা আমার আগের থেকে ছুইটা গেছে গা। একবার যদি ধরবার পারতাম, দোকান থেকে 2 টাকা দামের বিলেট কিনা ওর চুল দিয়ে আমি চাইছে, ওইখান দিয়ে বিলেট দিয়ে আমার নাম লিখে দিতে আমার টাকুর মধ্যে, যাতে আমার নামটা সারা জীবন মনে থাকতো। না, কখনোই দিব না। তুই তো অনেক চেষ্টা করছস, আজ পর্যন্ত পারস নাই, আর কোনদিন পারবি না। হেই, তোরে তো আমার বাপে বিয়া করছিল, মা হিসেবে মাইনা নিছিলাম, কিন্তু তোর আচরণের কারণে আজকে মা বলতে ঘৃণা করতে একটু দ্বিধাবোধ করবো না। তুই এখান থেকে চলে যা। কারে তুমি মা ডাকো? এটা একটা ডাইনি, ডাইনির দেখো না ঘৃণা করে আমি চাষি ডাকি, ডাইনি একটা। খুব ঘৃণা করে আমারে দেহ, তাই না? এই জন্য চাষি ডাকোস। আজকে তোদের একটা সত্যি কথা কই, কারণ আজকে তো তোদের পৃথিবী থেকে আমি বিদায় করে দিব। ওই যে তোর শ্বশুর আব্বা আসলো না, আমার জামাই, তাকে আমি খুন করছি, মার্ডার করছি। আমি আমার ঘরের এক সাইডে মাটি দেখেছি, কাউকে বুঝতে দেই নেই। আমি কইছি ঢাকা যায়, ফিরে আসে নাই। এরকম করে তোকে দুজনরে আমি শেষ করে দিব। তোর বাপের সাথে বিয়া বসছিলাম একমাত্র সম্পত্তি লোভে, তোর বাপের আমি বিয়া করছিলাম একমাত্র সম্পত্তি লোভে। এই সত্যি করতে পারবি না। আমি বিবিসি মন মতো শেষ করে দিব। তোর আমার অনেক জ্বালাইছিস, অনেক ক্ষতি করছিস। হেই, তুই তো আমাকে মাইরেই ফেলাবি, মাইরা ফেলা, কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করে যাবো। শেষ ইচ্ছা পূর্ণ করে যাবি? তোর ইচ্ছাটা কত? আমি একটু শুনি, একটু নাচি। শেষ ইচ্ছাটা, আমি শেষ ইচ্ছাটা সুন্দর চাই। তাড়াতাড়ি আমার শেষ ইচ্ছা, আমার শেষ ইচ্ছা তোর মুখে মধ্যে থু। তোর বড় সাহস,
তুই আমার গালের মধ্যে শ্যাপ দিছা, তোরে আমি আর বাসায় রাখবো না রে। এই, আমেন ব্যাঙ্গে দিয়ে সারা বছর আমার কাছে আইছে, তাবে ব্যাঙে হাত পা চড়াইছে না কি হয়েছে এখনই দেখতে পারবি। কেমন লাগে? আমি ভুল করছি, আমি এই গ্রামে থাকবো না। আমার বাপের বাড়ি এই শহরে আসছিলাম, গরিব মানুষ ওকে নিয়ে আসছিলাম, ওরে চলে যাবো, আমার বাপ করে দাও। মা মা তোর করাইতেছি মাথায় অন্তর খায় পালাবো। বাবা মা মা, আপনারা ঠিক আছেন তো? যাক তোমাদের কোনো ক্ষতি হয় নাই তো? না, আমাদের কোনো ক্ষতি হয়নি। আজকে যদি তুমি না থাকতা তাহলে তো ওরা আমার মারে ফেলাইতো। যাক কিন্তু কিন্তু ধ্যান, তোর এই এতগুলা মাথা কেমনে হইলো? বাবা এই যে তোমাকে বৌমা ওই জানি কেমনি কি করছে তারপর থেকে আমার মাথা হয় আর আমার সাহসও বাড়ছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ বাবা সত্যি, আজকের পর থেকে আসলে আপনাদের একটা সত্যি কথা বলাই হয় নাই। আমার ভিতরে একটা অলৌকিক শক্তি আছে ছোটবেলার থেকেই। আমি না আমার গলা লম্বা করতে পারি, আর আমি আমার শক্তি দ্বারাই আপনার ছেলের এরকম একটা শক্তি দিছি। হ্যাঁ আজকের পর থেকে কেউ আমাদের কেউ কোনো কিছু বলতে পারবো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, তুমি আমাদের অনেক বিপদ থেকে বাঁচাইছো। ঠিক আছে চলো ঘরে চলো।